2018 সালে সুইডেনের কাছে স্বপ্নভঙ্গটা হয়েছিল। ঠিক তার 4 বছর পর 2022 সালে নর্থ ম্যাসেডোনিয়ার গেরোটাও খুলতে পারেনি দলটা। কিন্তু সেই 2006 সালে যারা ওয়ার্ল্ড কাপ জিতেছিল, তারপর 2010, 2014-তে ফার্স্ট রাউন্ড থেকে এক্সিট, এরপর 2018, 2022, 2026 সাল চলে এসছে, এখনো দলটার ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশন নিশ্চিত হয় নাই। এবারের মার্চ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আপনি জানেন কোনটা? দ্যাট ইজ হেনারো গাতুসোস ইতালির ম্যাচ এগেনস্ট, প্রথম ম্যাচটা নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে, সেকেন্ড ম্যাচটা বসনিয়ান হার্জেগোভিনা এবং ওয়েলসের বিজয়ের সঙ্গে ম্যাচটা। কেন নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচের আগে ইতালির এই ভয়টা? ইতালির ভয়কে জয় করা কি আদৌ সম্ভব? ইতালির ভয়কে জয় করা সম্ভব কি না সেটা 1957 সালে একবার তারা এই ভয়ের মুখোমুখি হয়েছিল, সেই ভয়টা তারা পার করতে পারেনি। নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে একটা ব্যাটল অফ বেলফাস্টে হেরে কিভাবে তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল সেটা জানার জন্য একটা ভিডিও করা আছে, চাইলে ইউ ক্যান ওয়াচ ইট, ইটস ইন দ্য কমেন্ট সেকশন। বাট ইতালি কি তাদের ভয়কে জয় করতে পারবে? ইতালির পক্ষে তাদের পুরনো দুঃস্বপ্ন, পুরনো জুজুকে জয় করা কি সম্ভব? ইতালি আসলে এই জায়গায় কিভাবে এসে পৌঁছালো? ইতালির জন্য এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ওয়াজ প্রিটি হার্শ, বিকজ ইউ ক্যান সি ইতালি আসলে ম্যাচ হেরেছেই নরওয়ের কাছে দুটা ম্যাচ হেরে যাওয়ার পর, প্রথম ম্যাচটা তারা হেরেছিল নরওয়েতে 3-0 গোলে, তার পরবর্তীতে সান সিরোতে তাদের কাছে 4-1 গোলে হারতে হলো এরলিং হল্যান্ডের নরওয়ের কাছে। ইতালির মাঝখানে কোচও পরিবর্তন হয়েছে। এর আগের বার যখন রবের্তো মানচিনি নর্থ ম্যাসেডোনিয়ার সঙ্গে জেতাতে পারলেন না, তখন তাকে চলে যেতে হলো এক পর্যায়ে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন প্লে অফে। ইউরোর আগে দিয়ে আসছেন মিস্টার লুচিয়ানো স্পালেত্তি খুবই আন্ডারওয়েলমিং একটা ইউরো কাটালেন, ইউরো 2024। ইনফ্যাক্ট দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স ইটালি, দে প্লেড হরবলি ইন দ্য ইউরো, এবং যেখানে তারা সুইজারল্যান্ডের কাছে বাদ পড়ে গিয়েছিল, ইট ওয়াজ প্রিটি মাচ ডিজার্ভিং ফর দেয়ার রেইন অ্যান্ড দ্য টাইটেল রান। খুব বাজে একটা অবস্থা ছিল। মাঝখানে পরিবর্তন হলো, আসলেন হেনারো গাতুসোর ইতালি তার অধীনে কিরকম সেটা চেয়ে বলা দরকার। ইতালি ইন জেনারেল প্লেস sometimes may be good, sometimes may be shit. গাত্তুসোর সামনে চ্যালেঞ্জটা আছে কি? গাত্তুসোর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে ভয় বা জুজুটা, এই জুজুটাকে দূর ছেটিয়ে বিদায় করে ফেলা। নয়তো 2006 সালে যে ইতালি এই তারা ওয়ার্ল্ড কাপ উইনার হলো, তারপর 2010, 2014 সালে ফার্স্ট রাউন্ডে বাদ পড়া যায়, এবং 2010 সালে একটা স্পেসিফিকলি দুটো ড্র, একটা হারের পর নিউজিল্যান্ডের গ্রুপ থেকে উঠতে না পারা, কিংবা কোস্টারিকা ইংল্যান্ডের গ্রুপে ইংল্যান্ডকে হারানোর পর ওই গ্রুপ থেকে উঠতে না পারার ইতালিকে আপনি কিভাবে আসলে ব্যাখ্যা করবেন? ইতালি দে মিন, কিন্তু দ্যাট এক্স্যাক্টলি ইজ মিসিং ফ্রম দি ইটালিয়ান ন্যাশনাল টিম। দ্য ফিয়ারলেসনেস, the sheer dominance, the national pride is not anywhere. এবং খুবই দুঃখজনকভাবে একই কথা যে ইন্টারন্যাশনাল প্লেয়ার রয়েছেন ইতালির সাইডে, তারা আগের মতো ফ্রান্সেসকো টটি, ইভেন হেনারো গাতুসো, তাদের লেভেলের প্লেয়ার প্রবাবলি সবাই নন। সো নাও হোয়াট হ্যাপেন্স? ইতালিকে প্রথমে খেলতে হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে। 26 মার্চ ম্যাচটা শুরু হবে বেরগামোতে। হেনারো গাতুসো কেন বেরগামোতে ম্যাচ খেলতে যাচ্ছেন সেটার পিছনে একটা যুক্তি আছে, কারণ নরওয়ের সঙ্গে তারা যখন কোয়ালিফিকেশনের শেষ ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচটা হয়েছিল সান সিরোতে, এবং সান সিরোতে খেলার একটা ভজঘট অবস্থা ছিল, কারণ সান সিরোর মানুষরা একটু ইন্টারন্যাশনালে এবং এইসি মিলান ভক্তরা, তারা আবার অন্য দলের প্লেয়ারদেরকে খুব একটা পছন্দ করে না, যে কারণে তাদেরকে দুয়োধ্বনি শুনতে হয়েছিল। এখন দুয়োধ্বনি শোনার ক্ষেত্রে হইলে কিছু করার নেই ভাই, ইতালির প্লেয়ার তো ইতালির লোকজন তো ইতালির মতোই। কিন্তু এই কফিটা ভাই, আমি কফির গন্ধে আর থাকতে পারলাম না খেয়ে। নেপালি ব্লেন্ড কফি, এভারেস্ট কফি, ভেরি গুড টেস্ট। আই থিঙ্ক সবার ইতালিয়ান প্লেয়ারদের এটা খাওয়া উচিত বিফোর দে হ্যাভ দেয়ার মর্নিং ট্রেনিং সেশন। গাতুসো, তাকে যেটা করতে হয় ভাই, দেখেন একজন ন্যাশনাল ম্যানেজার তো ক্লাবের ফিক্সচারগুলো চলে, তখন তো খুব তিনি কাজ করতে পারেন না। তার ইতালি টিমের যে আরেকজন ডেলিগেট রয়েছেন, দ্য লেজেন্ড বুফন, তিনি এবং বুফন মিলে যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে পুরো এই টাইমগুলোতে যখন ক্লাব ফিক্সচারগুলো চলে, তখন প্রত্যেকটা প্লেয়ারের ক্লাবে গিয়ে, সেটা হোক সৌদি আরব, হোক কাতার, আর ইতালি তো আছে, কিংবা প্রিমিয়ার লিগে, সবার সঙ্গে বসে তিনি দেখা সাক্ষাৎ করেছেন, কুশল বিনিময় করেছেন। সেটার ফলে যেন অ্যাটলিস্ট ইতালিয়ান এই ন্যাশনালিজম কিংবা তাদের দেশের প্রতি রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা অটুট থাকে, সেটা ঠিক করার জন্যই গাতুসো এই ট্রিপগুলো ম্যানেজ করেছেন, হুইচ ইজ যেটা আসলে প্রেইজ ভোর্ডি একটা ব্যাপার। কিন্তু গাতুসো অ্যাজ এ ম্যানেজার কিরকম? তিনি তো আসলে 10 বছরে 12টা ক্লাব ম্যানেজ করেছেন। তার সিলভার ওয়্যার বলতে নাপোলির হয়ে একটা কোপা ইতালিয়া জেতাম, তার কি খুব একটা ভারী জায়গা রয়েছে? কিন্তু ওই জায়গাটাতেই যারা বলছেন ইতালির ন্যাশনালসরা, বুফন স্পেসিফিকলি,
কিংবা কিয়েলিনিও বলেছেন যে গাত্তুসো হ্যাজ দ্য গাটস টু ডিরেক্ট দিস টিম ইনটু দ্য ওয়ার্ল্ড কাপ। সে কারণেই আসলে গাত্তুসোকে অ্যাজ আ ম্যানেজার খুব বেশি তারা মেনে আসছেন। হি ইজ নট আ ম্যান অফ ট্যাকটিক্স, হি ইজ অনলি ইনটু ম্যানেজমেন্ট। দ্যাটস ওয়াই পিপল থিঙ্ক গাত্তুসো ক্যান লিড দ্য টিম টু দ্য ওয়ার্ল্ড কাপ, এবং ফাইনালি হয়তো ইতালির ওয়ার্ল্ড কাপের জুজুটা তিনিই ভাঙতে পারবেন। 6 ম্যাচের 5টা জয় 1টা হার, সেটাও নরওয়ের কাছে। ইটস নট আ ব্যাড রেজাল্ট, কিন্তু তারপরও আপনি জানেন ইতালির শত্রু আসলে ইতালি নিজেই। তারা ওই জুজুটা না কাটাতে পারলে এবং প্লেয়াররা রাইট অ্যাটিটিউডে না থাকলে ইতালির হয়তো এবারও ওয়ার্ল্ড কাপ নাও খেলা হতে পারে। সেটা কতটুকু চান্সেস আমরা উই উইল সি অ্যাবাউট দ্যাট। বাট ফার্স্ট নর্দার্ন আয়ারল্যান্ডকে ফেস করার জন্য কারা ইন লাইন আছে দ্যাট উই হ্যাভ টু সি। ইতালির স্টার্টিং ইলেভেনটা কিরকম হতে পারে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে? ইটস নো ব্রেইনার দ্যাট ডনারুমা উইল বি দ্য নাম্বার 1 আনডিসপিউটেড ফর ইতালি। ইতালির হয়ে মানে ম্যানচেস্টার সিটি হয়ে ডনারুমার আসলে সিজনটা খুব ভালো যাচ্ছে, তাও বলা যায় না। বাট ইউ নো হু ইজ গোয়িং টু স্টার্ট। 4জন গোলকিপারকে তিনি কল আপ করেছেন, বাট 4জন গোলকিপার কেন কল আপ করেছেন মানে গাত্তুসো, আই হ্যাভ নো আইডিয়া, বিকজ হি কুড হ্যাভ প্লেড ওয়ান মিডফিল্ডার। This coffee is so good, but I'll drink it later. Donnarumma will be the undisputed number 1. Caprie কিংবা কার্নেসেকি যদিও ভালো ফর্মে আছেন, কার্নেসেকি আতালান্তার হয়ে হি মেড আ রিয়েলি গুড ক্যাম্পেইন এগেইনস্ট ডর্টমুন্ড, যদিও আতালান্তার অবস্থা অতটাও যে ভালো তা বলা যায় না, তাই Donnarumma will start. Calafiori is probably back in full fitness, আলাদা ট্রেনিং করেছেন সোমবার পর্যন্ত। বাস্তোনির শিনে একটা ব্যথা রয়েছে, লাস্ট দুটো গেম উইক খেলতে পারেন নাই। অ্যান্ড বাস্তোনিরকে ওয়ার্ল্ড কাপে মানে কোয়ালিফায়ার্সে কল আপ করা নিয়েও বেশ একটা গ্যাঞ্জাম চলছিল, বিকজ হিজ শিনানিগেন্স এগেন্স্ট ইউভেন্তুস কালুরুর সঙ্গে ওই রেড কার্ড নিয়ে মানে ইতালিতে খুব একটা ভালো এভাবে নেওয়া হয়নি বাস্তোনির শিনানিগেন কিনা। বাট ইউ নো বাস্তোনি উইল be the general in the center of the defense. Mancini is not also fit, আলাদা ট্রেন করেছেন, but he probably will start. যদি Mancini, Calafiori, Bastoni কেউ যদি ওয়েল না থাকেন ফিটনেস ওয়াইজ, তবে গাত্তি বনজর্নোকে স্টার্ট করাতে পারেন। পলিতানো কিন্তু ইনজুর্ড, পলিতানোকেও খেলানো নাও হতে পারে। সেক্ষেত্রে পালেস্ট্রা ইজ ইন লাইন, পালেস্ট্রা ইজ ফ্রম আতালান্টা, বেরগামোর পালেস্ট্রা, বাট তিনি খেলেন ক্যালিয়ারিতে উইঙ্গার হিসেবে, এবং খুবই অদ্ভুতভাবে ইতালিতে আসলে ভালো কোনো উইঙ্গার নাই, আউট অ্যান্ড আউট উইঙ্গার খেলার মতো অবস্থা উইং প্লে থেকে আসলে নাই। সেক্ষেত্রে পলিতানো ইজ আ উইঙ্গার ফর নাপোলি, অ্যান্ড দি আদার সাইড দি মার্কো ইজ দ্য আনডাউটেডলি বেস্ট উইং প্লেয়ার ফর ইটালি ইন সেরিয়া অ্যান্ড ফর ইটালি। দি মার্কো উইল গিভ দ্য উইথ from that left side, but এর মাঝখানে Barella, Locatelli, Tonali makes no sense এর বাইরে। Tonali is in a brilliant form for Newcastle. Unfortunately, UCL last match তাকে injured হতে হয়েছে, but I think he'll play the match. Locatelli undoubtedly Juventus best player. He will start. Barella খুব সিজন যে ভালো যাচ্ছে তা বলা যাচ্ছে না, but he will definitely play in the match. Retegui is having a good season, good bad. I mean, আপনি ওই জায়গাতে কি বলতে পারেন সৌদি আরবে, but Retegui লাস্ট ম্যাচে গোল পান নাই, and there is Pio Esposito যেখানে he is having a stellar season for Internazionale. নরওয়ের সঙ্গে তিনি একমাত্র গোলটা করেছিলেন, but he probably will come in the second half. Retegui and Moise Kean will probably start. Scamacca is injured. Scamacca নামটা জাস্ট রাখছি বেরগামোতে খেলা, he'll probably not play, but Esposito will come in the second half. Retegui will play. I think it becomes 4-4-2 while out of shape, because আপনি এক্সপেক্ট করবেন দি মার্কো টু টাক ইনসাইড, যদিও আসলে এই ম্যাচটাতে ইতালি উইল প্লে টোটালি ইন দ্য গো বিকজ দে নিড দ্য উইন। সো আই থিঙ্ক ইন পজেশন Barella হচ্ছে হাফ স্পেসে, Retegui will play in between the defenders, Kean একটু ডিপে, Di Marco will be really higher up on the pitch, Mancini will probably sit in between, Politano will be an auxiliary right back for that time, Tonali, Locatelli in the midfield. So a drag and drop করাটা খুবই প্যারাদায়ক কাজ। Bastoni will probably play a few long balls into Politano's head, so যেটা হচ্ছে ক্লাসিক উইং প্লে, যে দিমার্কোকে দিয়ে দিমার্কোর ডার্টিং রান দিয়ে Retegui কিংবা কিনের জন্য একটা চান্সেস ক্রিয়েট করা। Barella will sit just behind, Locatelli will be the deepest midfielder, Tonali will push up and down to track inside and track back. Our Calafiori can switch with Barella in terms with possession যদি কখনো ট্রানজিশনে ধরা খেয়ে যাওয়ার সুযোগ থাকে, because Northern Ireland will also play for the qualification and they have good players in their chunk. So I think you can expect a bit of 3-1-6 while attacking, because Di Marco will be really higher up in the pitch, Retegui will be inside,
প্লেইং ইন বিটুইন দ্য ডিফেন্ডার্স। কিন হচ্ছে একটু নিচে নেমে এসে খেলার চেষ্টা করবে, তোনালি উইল বি হায়ার আপ, লোকাতিলি ওই 3-1-6 1, Barella will be higher up, Politano will probably tuck inside a bit, Mancini, Bastoni and Calafiori sitting and becoming the rest defense, guarding the defense. So what are the prospects of Italy playing and qualifying in the World Cup? আমার মনে হয় নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে they probably will edge through, কারণ বেরগামোতে there will be a lots of supporters singing the Italian national anthem. 24,000 মানুষজন 69,000 মানুষের কাছে কিছুই না, বাট সান সিরোতে যে কারণে খেলা হচ্ছে না, গাত্তুসো তো বলেই দিয়েছেন বেরগামোতে নর্দার্ন আয়ারল্যান্ডকে হয়তো পার করা যাবে, কারণ নর্দার্ন আয়ারল্যান্ডে নিজেদেরও অনেক বেশি ইনজুরি রয়েছে। কনর ব্র্যাডলি নিজেও আসলে ইনজুর, তিনি খেলতে পারবেন কিনা ভালো সন্দেহ আছে। বাট দ্য রানিং টেস্ট উইল বি এগেনস্ট ওয়েলস অর বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ওয়েলসের ম্যাচ দুটোই ওয়েলসের ঘরের মাঠে কার্ডিফে, বসনিয়াকে সম্ভবত ওয়েলস পার করে যাবে, অ্যান্ড দ্য ফাইনাল উইল কাম ডাউন ওয়েলস এগেনস্ট ইটালি ফ্রম পার্ট এ থেকে যে দলটা লাস্ট ফাইনালটা জিতবে তারাই চলে যাবে ওয়ার্ল্ড কাপে সরাসরি। ওয়েলসের হাই উইলসন ইজ আ সেন্টিলেটিং ফর্ম ফর ফুলহাম, এবং লাস্ট ম্যাচে তিনি হ্যাট্রিক করেছিলেন, মানে ইন্টারন্যাশনাল উইন উইথ দ্য লাস্ট কোয়ালিফিকেশন রাউন্ডে। দ্যাটস ওয়াই ওয়েলস ফাইনালি গট টু বি ইন দিস প্লেস। ওয়েলস অ্যান্ড ইতালি ইজ গোয়িং টু বি আ স্টার্ন টেস্ট, even worse than North Macedonia. North Macedonia যেরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল, but Italy knows what the stakes are higher up for them, what stakes are against them. তাদের ভয়টা জয় করা, তাদের সেই ওয়ার্ল্ড কাপে না খেলতে পারা জুজুটাকে ফাইনালি তাড়িয়ে দেওয়া। গাত্তুসোর দল এতগুলো ইনজুরি নিয়ে এই দলটা খেলতে যাবে ওয়েলসের ঘরের মাঠে প্রবাবলি, অ্যান্ড ইফ দে ব্রিজ পাস্ট নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলসের সঙ্গে ইতালি মনে হয় এবারও পারবে না। My gut say Italy will probably fail to qualify for the World Cup because Italy Wales এর সঙ্গে খেলা, and Italy hasn't have the chance to embrace the fear. তাদের এখনো ওই প্রবলি ম্যাচুরিটি আসে নাই, গিভেন সেরিয়াতে তাদের কি অবস্থা, চ্যাম্পিয়ন্স লিগে তাদের ওভারঅল নক আউট পজিশনে কিরকম অবস্থা ছিল, ইতালি নরওয়েকে যেভাবে ডিল করেছে, সব কিছু মিলে আই ডু নট থিঙ্ক দিস ইজ অলসো দ্য ইয়ার ফর ইতালি, অ্যান্ড দ্য রোড টু রিডেমশন stops probably against Wales. বসনিয়ার সঙ্গে আমি জানি না, বাট ওয়েলস যদি হয় probably this is the last of the line for Gennaro Gattuso and the Azzurris. আপনার কি মতামত, ইতালি কি এবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে কিনা জানান কমেন্ট সেকশনে। অ্যান্ড Copa 00 I've been running for a few while. If you haven't subscribed or followed the channel or the page, please do so. I'd be really happy if you do so.